ভাই মেলা জায়গা ঘুরিয়েছেন, মেলা জায়গা বেড়াইছেন, কিন্তু হাওরে যদি না আসেন তাহলে ভাই জীবনটা 14 আনায় নষ্ট। এই যে দেখেন, এই যে ভাই আর আমি এখন রওনা দিচ্ছি। কোথায় যাবো ভাই বলেন? হিজলদানি তারাই, হিজলদানি তারাইল, কিশোরগঞ্জ। অনেক সৌন্দর্য দেখার মতো। এখানে এসে এক ভাইয়ের সাথে দেখা হলো, চা খাচ্ছি। আজ বড় ভাইয়ের সাথে দেখা হলো, ভাইও একজন কন্টেন্ট ক্রিয়েটর এখানকার, তো শাকিল হোসেন ভাই। এইটা হলো জাওয়ার বাজার তারাইল। ভাই কোথায় যাচ্ছি আমরা বলেন তো? হিজলদানি তারাইল উপজেলার হিজলদানি মিনি কক্সবাজার। হ্যাঁ, এখানে কদম ফুলও আছে। বাহ, কদম্ব ফুল মাত্র হচ্ছে আর কি, গুটি গুটি। এখন এত সুন্দর বাতাস, মানে আমরা বাতাসের মধ্যে আছি, মানে বাতাসের মধ্যে আমি আছি না আমার মধ্যে বাতাস আছে বুঝতে পারছি না। তো সেক্ষেত্রে আমি একটু দেখাই, এখানে এই আর একটু পথ গেলেই কিন্তু আমরা বিলের মধ্যে পৌঁছাই যাব। আর এইদিকে আছে হলো তারাইল। আর আমি আর একটু দেখাই, সামনে একটু পানি দেখা যাচ্ছে, পরিবেশ কত সুন্দর লাগছে। সামনে কিন্তু খুবই খুবই বড় একটা হাওর রয়েছে এবং আকাশ আজকে কিন্তু পরিষ্কার। আপনারা হাওরে যারা আসবেন, বিশেষ করে দুপুরবেলা অবশ্যই চেষ্টা করবেন বিকালবেলা আসার। বিকালবেলা আসলে এই রোদটা কম থাকবে, বেড়াতে অনেক মজা লাগবে। বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি, দেখুন সামনে শুধু পানি আর পানি, প্রচুর পানি এখানে। অনেক কষ্টের পরে আমরা কিন্তু পৌঁছে গেলাম সেই আমাদের কাঙ্ক্ষিত হাওরে পৌঁছাতেই আমাদের কষ্ট আর ক্লান্তি যেটা ছিল সেটা কিন্তু এক নিমিষেই চলে গেল। হাওরে যেতেই প্রথমে আমরা দেখতে পেলাম ছোট ছোট ডিঙি নৌকা, যেখানে কিন্তু খুব কম বয়সী ছেলেমেয়েরা মাছ ধরতে নেমেছে। দেখে এত ভালো লাগছিল। এখন দুপুরবেলা এত রোদ, সেটা কিন্তু আমাদের গায়ে লাগছিল না। এক অসাধারণ মুহূর্ত। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গা, বড় ভাই বুঝে ফেলেন। তো সেক্ষেত্রে আমরা এখন আছি ঠিক এই এটা হাওর বলে, হাওরের মাঝখানে। আপনাদেরকে একটু দেখাই, কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার জাওয়ার ইউনিয়নের এটা একটা জায়গা, সেটা হচ্ছে যে হিজলদানি মিনি কক্সবাজার নামে পরিচিত। পানি দেখুন, আর যেহেতু আজকে প্রচুর পরিমাণে বাতাস রয়েছে, উত্তাল এক প্রকার। দেখুন পানি দেখুন, এখানে উত্তাল, পুরা উত্তাল। আর কিছুদিন পরে কিন্তু এখানে আসলে পানি পুরাটাই ভরে যাবে, রাস্তাগুলো কিন্তু দেখা যাবে না, ওই শেষ পর্যন্ত যেতে হবে। পানি অলরেডি কিন্তু উঠে যাচ্ছে, যেহেতু খুবই উত্তাল চারিদিকে। সামনে কিন্তু অনেকগুলো এখানে দোকান বসছে, চটপটির দোকান এক প্রকার। এখানে কিন্তু ভ্রাম্যমান একটা স্ট্যান্ড হয়ে গেছে এখানে। সেক্ষেত্রে যত দূরে চোখ যাবে তত দূর কিন্তু এখানে পানি পানি আর পানি। ওই পাশে ইটনা উপজেলা রয়েছে, আর এইদিকে যাওয়ার এদিকে তারাইল, এদিকে কিন্তু চারিদিকে কিন্তু পানি। মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা চলে গেছে, দেখুন একবার। বন্ধুরা বলতে বলতে একটা ট্রলার কিন্তু ওই পাশ থেকে আমাদের এখানে চলে এসেছে, আমি একটু দেখাই। প্রচুর পরিমাণে নারী পুরুষ আছে এখানে ওই পাশ থেকে। ঠিক এখন এরা তারাইলে যাবে বা বিভিন্ন কিশোরগঞ্জের কাজে কিন্তু এটা পারাপার হতে হচ্ছে। এখানে নারী পুরুষ সবাই আছে, এখানে এই সাইডে নামাবে। এখন বর্তমানে সবাই আছে, দেখুন এই যে পারে ভিড়লো। আর এইদিকে কিন্তু প্রচুর মানুষ মানে গোসল করছে, আনন্দ করতেছে। এখানে কক্সবাজারের যে ফিল সেটাই পাওয়া যাবে এখন যদি আপনি আসতে পারেন। এই যে আমরা যখন কক্সবাজারে যাই তখন কি হয়, এই ধরনের কিন্তু ঢেউগুলো আছড়ে পড়ে, এখন কিন্তু ঠিক সেম সে অবস্থা। আর চারিদিকে যেহেতু পানি আর পানি, তো মনে হচ্ছে না এটা সাগর না এটা বিল নাকি, এটা সাগরই মনে হচ্ছে, কারণ কোনো দিকে কোনো মাটির কোনো চিহ্ন নাই। মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এখানে দেখুন প্রচুর পরিমাণে যারা প্রমিলা আছে সেই দর্শনার্থী আসছে, ওইদিকে গোসল হচ্ছে। আর ওইদিকে একটা দেখা যাচ্ছে বিল্ডিং দেখা যাচ্ছে, ওইটা কিন্তু এখানকার কমিউনিটি ক্লিনিক হতে পারে সম্ভবত।
আর এই যে এই দিকটা পারাপার হচ্ছে, আমি একটু দেখাই। তো দেখুন দেখুন কত সুন্দর। যদিও আমরা এখানে দেখাই, একটু দেখুন, মানে পুরা কক্সবাজারের মতো একটা অবস্থা। বিশেষ করে ঢেউগুলা খুবই ভালো লাগছে, পায়ে যখন আশ্রয় করতেছে মনে হচ্ছে কক্সবাজারে একটা ফিল পাওয়া যাচ্ছে। আরেকটা বিষয়, এখানে যারা আসবেন তারা কিন্তু থাকার কোনো ব্যবস্থা এখানে নাই। এখানে থাকতে হলে কিশোরগঞ্জে থাকতে হবে। তো এখানে যারা আসতে চাচ্ছেন এই হিজলতলি, তারা সকাল সকাল চলে আসবেন, যাতে দেখে আপনারা আবার কিশোরগঞ্জে ব্যাক করতে পারেন। পানি এখন অবশ্যই একটু খোলা আছে, কারণ যেহেতু ঢেউ আর নতুন পানি আসছে, সেক্ষেত্রে এখন কিন্তু খোলা, কিছুদিন পরে কিন্তু এটা একদম পরিষ্কার পানি হয়ে যাবে। আমরা এত সুন্দর একটা জায়গা আসছি, সত্যিই সারাদিনের ক্লান্তি মুছে যাবে। এইখানে যারা একটা দিন থাকতে পারবেন, যারা অফিসে আদালতে কাজ করেন, আমার মনে হয় রিফ্রেশমেন্টটা নিয়ে যেতে পারবেন। এখানে যে আদর, ভালোবাসা এবং মানে সব কিছু যে পরিমাণে কাজ করে, তো সেক্ষেত্রে আপনারা এখানে আসুন, দেখুন। আমার মনে হয় জীবনটা উপভোগ করার দরকার আছে। জীবনটা উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে বেড়াতে হবে, আর বেড়াতে আসতে হলে অবশ্যই আপনি পাহাড় অথবা পানির কাছে যেতে হবে। যারা কিশোরগঞ্জের কাছাকাছি আসেন তারা অবশ্যই এই হিজলতলিতে আসতে পারেন। এখানে প্রচুর পরিমাণে কিন্তু পর্যটক চলে আসে। এখনো কিন্তু ঠিক মতো সেইভাবে শুরু হয় নাই, অথচ পর্যটকের কিন্তু অভাব নাই। সবচেয়ে বড় বিষয়, এখন যেহেতু বাতাসটা অনেক প্রচুর, তো বাতাসের মধ্যে ঢেউটা আরও বেশি আসে, দেখতে আরও বেশি ভালো লাগে। আর আপনারা যারা গোসল করতে চান, অবশ্যই তারা গামছা বা লুঙ্গি এগুলো নিয়ে আসবেন, তাদের গোসল করতে পারলে আরও ভালো লাগে। এইখানে আসার পরে আপনাকে যেটা প্রথম মনে হবে যে আপনি কোনো পাহাড়ের শব্দে শুনতে পাচ্ছেন। চারিদিকে শুধু শা শব্দ, এত পরিমাণে বাতাস হচ্ছে যে আশেপাশের মানুষের শব্দ বা কথা কিন্তু শোনা যাচ্ছে না। আর একটা ঢেউ যেভাবে আছড়ে পড়ছে, তাতে মনে হচ্ছে আমি এর মাঝখানে শুয়ে পড়লে আমাকেই নিয়ে যাবে। দ্বিতীয় পর্বে দেখাবো আমরা নৌকায় ভ্রমণ করছিলাম, সেই ভয়ানক এক অভিজ্ঞতার কথা। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।